ডেকে বললেন, ওগো আমার সাহাবী তোমরা শোনো, ওসমান গানির বাড়িতে সকলের দাওয়াত থাকলো, সমস্ত সাহাবাদেরকে নিয়ে আমার দয়ার রহমতের পয়গম্বর তিনি আপনার রাস্তা দিয়ে চলছেন। ওসমান গানি আপনার একটা একটা করে আমার দয়ার পয়গম্বরের ধাপ আপনার গুনতেছেন। রাসূল পাক তিনি জিজ্ঞেস করলেন, ওসমান একটু তুমি জানিয়ে দাও আমি যটা ধাপ জমিনে দিই প্রতিটা ধাপ গুলা তুমি এক এক করে কেন গুনতেছো? ওসমান গানি বলছেন, হুজুর আমি একটা নিয়াত করেছি, আজ আপনি যতটা ধাপ দিয়ে আমার বাড়ি পর্যন্ত যাবেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর আপনার প্রতিটা ধাপে ধাপে আমার বাড়ির গোলাম আমার বাড়ির বন্দিকে আজকে আপনার মহব্বতে আমি আজাদ করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আলিয়াসের খুদা মুশকিল কুসা হায়দারে কাররার তিনি আপনার ওই বাড়িতে দাওয়াত করেন। এবার দাওয়াত খাওয়ার পরে নেক কাজ করে আপনার দেখলেন ওসমান গানি আপনার গোলাম আজাদ করে বান্দিকে আপনার মুক্তি করেন। হযরত আলী শেরে খোদা বাড়ি আসার পরে দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি আপনার ঝরতে থাকে। ফাতিমা তার জাহরা জিজ্ঞেস করলেন, স্বামী গো, ওগো আলী আপনি বলুন বলুন আপনার দুই চোখ দিয়ে কেন পানি ঝরে? কে বা আপনাকে আঘাত করলো? কে বা আপনাকে দুঃখ দিল? কার আঘাতে আপনি কান্না করেন? আলী শেরে খোদা বলছেন, বিবি রে আমার দুই চোখ দিয়ে পানি ঝরার কারণ আমাকে কেউ আঘাত করেনি, আমাকে কেউ মারেনি, আমাকে কেউ দুঃখ দেয়নি, আমাকে কেউ কষ্ট দেয়নি। ফাতিমা আজ এমন বাড়িতে একটা দাওয়াত খালাম, দাওয়াত খাবার পরে আমার মনে একটা ইচ্ছা জাগলো, ওই রকম যদি আমি আলী ব্যবস্থা করতে পারতাম আমি আলীও ওই উত্তম কাজটা আমি করতাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলুন হাত উঠিয়ে বলুন মাহফিলে ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীর দিওয়ানারা আজ নবীর সাহাবীর কথা বলবো। হযরত আলীর ঘরে টাকা নাই, আলীর ঘরে আপনার পয়সা নাই, আলীর ঘরে আপনার খাবার নাই, দুই চোখ দিয়ে পানি ঝরে। ফাতিমা জাহরা জিজ্ঞেস করলেন, স্বামী গো আপনি কান্না কেন করেন? বলে ওসমান গানির বাড়িতে কত টাকা? মাজারের ধার সবুর আলী 5000। নারায়ে তাকবীর, একটু জোরে আওয়াজে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সবুর আলী 5000 টাকার দাতা বলে জিন্দাবাদ। আমিন ইয়া রাব্বাল আলামিন। বিজয় হাবিবিকা সাইয়্যিদুল আম্বিয়াল মুরসালিন। বাপজি আমার আজকে আলিম উলামার দোয়া আপনারা পাবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এত সুন্দর মাদ্রাসা বানিয়েছেন। জি আজকে আপনাদের জন্য দোয়া করব। তবে বাপজি আমার এই ফাতিমার বাড়ির ঘটনাটা একটু শুনুন। জি এ ফাতিমা তার জাহরা বলছেন কান্না কেন করেন? বলে আজ উসমান গানি সমস্ত সাহাবীদেরকে খাওয়ালেন, আর খাওয়ানোর পরে নবী যটা ধাপ দিয়ে গিয়েছে প্রত্যেকটা ধাপে ধাপে গোলাম বান্দিকে আজাদ করে দিলেন। আমি আলী যদি পারতাম, আমার যদি খাবার থাকতো, ওরে ফাতিমা আমিও এইরকম ব্যবস্থা করতাম। জান্নাত রমণী ফাতিমা তার জাহরা বললেন, স্বামী গো আপনি চিন্তা করবেন না, আপনি দাওয়াত করবেন, আপনি নবীকে দাওয়াত করেন, সাহাবীদেরকে দাওয়াত করেন। আজকে আমার বাড়িতে সাহাবীরা খাবার খাবেন, দয়ার পয়গম্বর খাবার খাবেন। ওগো স্বামী জান আপনি চিন্তা করবেন না, আমি ফাতিমা খাবারের ব্যবস্থা করব। আল্লাহর নবীর বেটি ফাতিমা যখন বললেন, এবার হযরত আলী আসর খুদা মুশকিল কোসা হায়দার কাররার চলতে লাগলেন আমার দয়ার পয়গম্বর কাছে। যাবার পরে বলছেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ, ওগো হুজুর আপনার দাওয়াত থাকলো আমার ঘরে এবং সমস্ত সাহাবীদের দাওয়াত থাকলো আমার ঘরে। আমার নবী হাত উঠিয়ে বললেন, ওগো আমার সাহাবী তোমরা শোনো, আজকে আলীর ঘরে তোমাদের দাওয়াত। আমার দয়ার পয়গম্বর তিনি জানেন আলীর ঘরে আপনার খাবার নাই, আলীর ঘরে আপনার টাকা নাই, আলীর ঘরে পয়সা নাই, আলীর ঘরে আপনার সম্পদ নাই, আলীর ঘর খেজুরের পাতার চাউনির ঘর। আমার দয়ার পয়গম্বরকে মহান আল্লাহ পাক গায়বের ক্ষমতা দান করেছেন। জোরে বলুন। নবী জানছেন যে খাবার নাই, তো খাবারের ব্যবস্থা কোথা থেকে করবে এটাও আপনার জানছেন। দাওয়াত হলো, দয়ার নবী মায়ার নবী তিনি এবার সাহাবীদেরকে নিয়ে আসছেন। খাবার কোথায় হবে? আপনার আমার ধারণা, আপনার আমার বিবেক, আপনার আমার জ্ঞান বলবে কি খাবার তৈরি হয় হাঁড়িতে, খাবার তৈরি হয় চুলাতে, চুলার ওপরে হাঁড়ি চাপানো হয়, তলে আপনার জ্বালান লাগে, আপনার আগুন লাগে, আগুনের মাধ্যমে ভাত হবে, রুটি হবে, ঠিক না ভুল? জি
কিন্তু মানুষের বিবেক যেটা বলবে অসম্ভব আল্লাহর কুদরতি ক্ষমতা দ্বারাতে সম্ভব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাবজি আপনার আমার বিবেক বলবে যেটা, আপনার আমার বিবেক বলবে যেটি অসম্ভব, আমার আল্লাহ পাক মহান আল্লাহ তাআলা তিনার আপনার কুদরতি ক্ষমতাতে আপনার সম্ভব। এই খাবার আপনার হাঁড়িতে হবে না, খাবার আপনার চুলাতে হবে না, খাবার হবে ফাতিমার জায়নামাজে। জোরে বলো বাবজিরা, আপনারা এবার বলবেন যাই নামাজে আপনার নামাজ হয়, যাই নামাজে আপনার তাসবিহ হবে, যাই নামাজে কোরআন হবে, যাই নামাজে তেলাওয়াত হবে, যাই নামাজে কখনো আপনার খাবার হতে পারে না। আপনার বিবেক আমার বিবেক যেখানে হার মানবে, মহান আল্লাহ পাকের কুদরতি ক্ষমতা আপনার শুরু হবে। আপনার আমার বিবেক বলবে জ্বলন্ত আগুন জ্বলতে জ্বলতে আপনার নিভিয়ে ছাই হতে পারে, ফুল বাগিচা হতে পারে না। আমার আল্লাহ পাক মহান আল্লাহ তাআলা নমরুদ যখন আগুন জ্বালিয়েছিল, আল্লাহ পাক বলে আগুন রে, আমি তোকে শক্তি পাওয়ার দিয়েছি, তুই সব কিছুকে জ্বালিয়ে দিতে পারিস, কিন্তু না না, আমার নবী ইব্রাহিমকে তুই জ্বালাতে পারবি না। আপনার আমার বিবেক বলবে পাথর কখনো পানিতে ভাসতে পারে না, পাথর পানিতে ডুববে। আমার আল্লাহ পাক হযরত ইউসুফ পয়গম্বরের জন্য যখন কেনানের জঙ্গলে 10 জন ভাই মিলে আপনার ইউসুফ নবীকে ফেললো, আমার আল্লাহ পাক বলছেন পাথর রে, তোকে পানিতে ভাসতে হবে, আমার নবী ইউসুফের জন্য তোকে বিছানা আমি আল্লাহ তৈরি করব। জোরে বলুন। তাহলে আপনার আমার বিবেক যেখানে হার মানে, মহান আল্লাহ পাকের কুদরতি ক্ষমতা আপনার শুরু হয়। আপনার আমার বিবেক বলবে পাথর শূন্যের উপর থাকতে পারে না। আমার মহান আল্লাহ পাক যখন জয়পাল যোগী খাজা গরিবে নওয়াজকে পাথর মারতে গিয়েছিল, আমার আল্লাহ পাক বলে পাথরের শোন, দুনিয়ার সবার উপর আঘাত করতে পারিস কিন্তু না আমার ওলির উপর আঘাত করতে পারবি না। খাজা গরিবে নওয়াজের উপরে যখন পাথর মারল জয়পাল যোগী, আমার আল্লাহ ওই পাথরকে শূন্যের উপর ঝুলিত অবস্থায় রাখলেন। তাহলে সাধারণ মানুষের বিবেক যেখানে হার মানে, আল্লাহর কুদরতি ক্ষমতা শুরু হয় ও ফাতিমা তাজ জাহরার জায়নামাজে কিভাবে খাবার আসবে, আমার আল্লাহ জান্নাতি খাবার ফাতিমার জায়নামাজে দিবেন। জোরে বলুন। কেন? সুবহানাল্লাহ। ফাতিমা আল্লাহকে রাজি করেছিলেন। বাপজি আমার বাড়িতে নাই তো কি হয়েছে, আল্লাহ দিবে। আর আমাদের যুবকরা ভাবে যে বড় লোক হওয়ার জন্য লটারি কাটবে। খেপা কোথাকার, বড় লোক হওয়ার জন্য লটারি কাটে? আল্লাহ যাকে ভালোবাসে তাকে হারাম খেতে দিবে? আর যে লটারি টাকা পেল তাকে আবার বাহবা দেয় যে অমুক জন 5 লাখ পেয়ে গেল। বলে বড় লোক হতে চাও, রুজির বরকত আনতে চাও? বলে হ্যাঁ। বলে খোদার রাহে দাও, 1 টাকা দিবে 10 টাকা পাবে। বাবজি আমার সোনালালেরা, নবীর মাদ্রাসার জন্য 5টা 1000 টাকা দেওয়ার মতন পাক পাঞ্জাতনের মহব্বতে 5টা জন হবে? যুবক ভাইরা, মার মহব্বতে মা কবরে শুয়ে আছে, নবীর মাদ্রাসাতে দান করুন। আল্লাহ নবী হাবিবুল্লাহ তিনি আপনার বলেন সাদকা করলে সাদকা জারিয়ার মাধ্যমে বালা মুসিবত মহান আল্লাহ পাক দূর করেন। কোন যুবক নাই? সুজন ফুলন 500 টাকা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সুবহানাল্লাহ। এরকম আছেন একজন যুবক, মার জন্য 5000 টাকা মাদ্রাসাতে, নবীর মহব্বতে 5000 টাকা মাদ্রাসাতে, দুনিয়াতে লক্ষ লক্ষ টাকা, দুনিয়াতে আপনার হাজার হাজার টাকা উপার্জন করবেন। সৌদি, দুবাই, কুয়েত, মালয়েশিয়া যেখানে থাকেন না কেন বাবা, 60 বছর 70 বছর মহান আল্লাহ পাক যখন একবার হুকুম করবে, রেজাউল 5000 টাকা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, রেজাউল 5000 টাকার দাতা, বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। একজন হলো, 5 জন করে খাস করে দোয়া করব। বাপজি আমার দুনিয়ার লক্ষ লক্ষ টাকা দুনিয়ায় থাকবে, মহান আল্লাহ পাক একবার যখন বলবে মালাকুল মউত ফেরেশতারে আমকের সময় হয়ে গিয়েছে যা, যখন আত্মা নামক বস্তু বের হয়ে যাবে, আর হাজার কান্না করলেও ফিরবে না। মার কাছে সন্তান কাঁদবে, বেটা কাঁদবে, বেটি কাঁদবে, কিন্তু পুনরায় জিন্দা কেউ আপনার হয় না। সুবহানাল্লাহ। হায়দার আলী
সাদের আলী নারায় তাকবীর, নারায় রিসালাত। পায়রাকুল থেকে সাদের আলী 500 টাকা। আর হবে না? 50 কেজি ধান আপনি দিচ্ছেন, তার 50 কেজি দিয়ে দেন না, 1 কুইন্টাল করে দেন না। একটা আলেম বলছেন, রাজি আছেন না? আপনার নামটা কি হলো বলেন চাচা? সাদের আলী, 1 কুইন্টাল ধান, নারায় তাকবীর, সুবহানাল্লাহ, নারায় তাকবীর, নারায় রিসালাত। এই দেখেন মাদ্রাসায় 1 কুইন্টাল ধানের দাতা আপনার সাদের আলী না? সুবহানাল্লাহ। আল্লাহ তার দানকে কবুল করুক, রুজি রোজগারে বরকত দান করুক। ধানটা এবার মাপবেন বেশি হবে, আল্লাহ রুজিতে বরকত দিবে। এ ধান চাষ করা আর কেউ নাই গো। হ্যাঁ, 5000 টাকা করে 4 জন ব্যক্তি, 13,000। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, রাসূলুল্লাহ জিন্দাবাদ। 13,000 টাকা মায়েদের কাছ থেকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমিন ইয়া রাব্বাল আলামিন। বিজয় হাবিবিকা সাইয়্যিদুল আমবিয়া ওয়াল মুরসালিন। ও মা বোনেরা, 100 200 300 করে দিয়েন গো। হ্যাঁ, 500 1000 করে দিবেন মা আমার। নবীর মাদ্রাসাতে দান করুন। আমি যেটা বলছিলাম, যুবক, নওজওয়ান, ইসলাম দরদি ভাই, নবী প্রেমী ব্যক্তিরা নবীর মাদ্রাসাতে 5000 টাকার জন্য, সুবহানাল্লাহ, 4 জন ব্যক্তি। ফিরোজ শেখ, বেনিপুর বাড়ি, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ফিরোজ শেখ 2000 টাকা দাতা, বলে জিন্দাবাদ। সুবহানাল্লাহ। আরেকজন মা আমার 500 টাকা দান করেছে। আল্লাহ শুকরের দানকে কবুল করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। তো 5000 টাকা একজন হলো, আর 4 জন ব্যক্তি আসবেন বাপজি আমার। নবীর মাদ্রাসাতে দান করুন, সাদকায়ে জারিয়া করুন। আল্লাহর নবী হাবিবুল্লাহ বলেছেন, আমার বহু উম্মত পাপ করে কবরে যাবে। আল্লাহ নবী হাবিবুল্লাহ, আল্লাহর পয়গম্বর, তিনি বলেছেন আমার উম্মত পাপ করে কবরে যাবে, আর কিয়ামতের দিন যখন মহান আল্লাহ পাক ডাক দিবেন, তখন নিষ্পাপ হয়ে আমার উম্মতি উঠবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আপনারা ভাবছেন যে কি মৌলভী মুনাহির বলবেন না? যাই নামাজে খাবার কিভাবে আসলো? এরোপ্লেন আনলো না হেলিকপ্টার আনলো? জমিন থেকে উঠলো না আসমান থেকে পড়লো? এরকম আসছে না? আসছে না? ধারণা আসছে বলবে না, মনে হয় পালিয়ে যাবে। না বাবজি, আমার বলবো। তবে এই পাক পাঞ্জাতনে মহাব্বতে নবীর মাদ্রাসায় 5 জন হবেন। আল্লাহ নবী হাবিবুল্লাহ যে বললেন যে আমার উম্মতিরা কিয়ামতের দিন মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন ডাক দিবে, তখন আপনার নিষ্পাপ হয়ে উঠবে। কিসের জন্য? কবরে যাবার পর নামাজ পড়তে পারবে না, কবরে যাওয়ার পর রোজা রাখতে পারে না, তারপর কবরে গিয়ে যাওয়ার পরে গুনাহ কি করে তার জীবনের পরিশোধ হবে? তো দয়ার নবী বলছেন, দুনিয়ার বুকে যদি নেক কাজ করে যায়, যতদিন পর্যন্ত ওই পৃথিবীর জমিনে নেক কাজটা থাকবে, আপনার কবরে ততদিন পর্যন্ত নেকি যাবে। মাদ্রাসায় দান করে মারা যাবেন বাবজি আমার, এ মাদ্রাসার ছাত্ররা পড়বে, আর যতদিন মাদ্রাসা চলবে, আলিম হবে, কারি হবে, হাফিজ হবে, আপনার কোরআন পড়বে, হাদিস আপনার পড়বে, ছাত্ররা নামাজ পড়বে, তাসবিহ করবে। যতদিন পর্যন্ত এই মাদ্রাসা চলবে, অতদিন আপনারা নেকি কবরে পাবেন। জি, মাদ্রাসা বানানো থেকে কতজন মারা গিয়েছে না যায়নি? 50 কেজি ধান। কি নাম হলো আপনার? কামেরুল। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বেনিপুরে কামেরুল 50 কেজি ধানের দাতা, বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমিন ইয়া রাব্বাল আলামিন। বাবজি আমার 2000 করে হলে 2000 দেন, 5000 না হয়তো। আর যদি পারেন তো নবীর মহব্বতে জীবনে কত ধান চাষ করেছেন, আর ওই ধানগুলাতে ভরেছেন, আপনার বিক্রি করেছেন, নিজে খেয়েছেন, নবীর মাদ্রাসার জন্য 1 কুইন্টাল করে 10 জন ব্যক্তি দেওয়ার মতন আছে। সুবহানাল্লাহ। নেক নিয়াত করে আল্লাহ, তুমি যদি 11,000 নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মায়েদের পক্ষ থেকে 11,000 টাকা, বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো বাবজি আমার আলোচনা আপনাদেরকে শোনাবো, আর এই দেখেন সাইডে লোক আছে, আর আপনাদের মাদ্রাসার শিক্ষক আছে, দিয়ে যাবেন 1 কুইন্টাল ধান। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এরা ভাবছে মনে হয় তাকবীরের উত্তর দিয়ে দিলে মনে হয় 1.5 কুইন্টাল লাগবে নাকি? তাকবীরের উত্তর দিলে 80টি নাকি পাওয়া যাবে বাবজি আমার। ভাবছে মনে হয় ফাইন মারবে। এখন যা সিজন চলছে, যদি আবার এ সায়ের মতন যদি নতুন ফর্ম আবার মৌলবি ফিল আপ করে যে যজন তকবীর দিলে তজন 1 কুইন্টাল করে দাও, তাহলে তকবীর দিস না, চুপচাপ বসে থাক। মৌলবিরা কখন কোন দিকে তীর ছুড়বে বলা যায় না, তাই না? তকবীরের উত্তর দিবেন তা 80টি নাকি পাবেন। একটু জোরে তকবীর লাগা, নারায়ে তাকবীর,
আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নবীর মাদ্রাসায় 1 কুইন্টাল ধানের দাতা বলেন জিন্দাবাদ। সত্তর গাফার নামে তুমি সবচেয়ে দাতা, মাফ করে দিও আল্লাহ তার জীবনের গুনাহ খাতা। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। তাহলে একজন হলো, আর 9 জন হবেন, আর 5000 টাকা করে 4 জন হবেন বাপজি আমার। আমি এদিকে আলোচনা করব, ওয়াজ আপনাদেরকে শোনাবো। তবে একটু বলে দিই যে নবীর মাদ্রাসার দিকে খেয়াল করবেন। 1500 যা আছে ওটাই দান করবেন, সমস্যা নাই। যে 5000 টাকা করে গিট মেরেছে, মনে হয় 1500 দিলে মনে হয় নেবেন না নাকি? 1500 1000 যা পারবেন নিয়ে আসবেন সোনালালেরা, যুবকেরা। আর মায়েদের দান জিন্দাবাদ। মা বোনেরা আপনারা আঁচলের গিটটা একটু খুলবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখেন 740 টাকা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 740 টাকার দাতা। আল্লাহ তার দানকে কবুল করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। এবার শুনুন জান্নাতি খাবার। স্বামী বিবিকে চিনে আর বিবি স্বামীকে চিনে। আমরা যদি হইতাম, আর যদি আমাদের বিবি এরকম বলতো, কারো বাড়িতে 1000 মেহমানে খাবার খেয়েছেন, খানা খেয়েছেন, বিবির সামনে গল্প করলেন, হাই রে খানা খেলাম রে, তো কি 4টা-5টা গরু কাটলার বিরাট ব্যাপার। আর আপনার বাড়িতে একদিন খাবার হয়, তার একদিন হয় না। আর বিবি যদি বলে যে কি আপনিও 1000 মানুষকে দাওয়াত করেন, আমি খাবারের ব্যবস্থা করছি, তো আমরা কি বলবো? খানা হবে পরে, আগে ঝামেলা মিটে। এত টাকা তুই পেলি কোথায়? নিশ্চয় তো 2 নম্বরই ব্যবসা আছে। নিশ্চয় মনে হয় তুই কোথাও কিছু আমার চুরি করেছিস, না হলে আমার টাকা মারিস। এর লাগে আমি বড় লোক হইতে পারি না, এর লাগে হবে কিনা? কিন্তু এ হলো নবীর বেটি ফাতেমা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপজি আমার সোনালালেরা, ও যুবক যুবতীরা, আল্লাহ নবী হাবিবুল্লাহর বেটি ফাতিমা তাজ জাহরা বললেন, স্বামী গো আপনি চিন্তা করবেন না, আপনি নবীকে দাওয়াত করবেন, সাহাবীদেরকে দাওয়াত করবেন, আমি ফাতিমা খাবারের ব্যবস্থা করব। দাওয়াত আপনার হয়ে গেল। দয়ার নবী বললেন, ওগাবা সাহাবীরা, তোমাদের সকলের দাওয়াত থাকলো আমার বেটি ফাতিমার ঘরে। আল্লাহর নবী তিনি আপনার জানছেন, মহান আল্লাহ পাক নবীকে গায়েবের ক্ষমতা দান করেছেন। ফাতিমা তাজ জাহরা জায়নামাজ আপনার বিচারেন, নামাজ পড়ার পরে জায়নামাজে মহান আল্লাহ পাকের কাছে আপনার দোয়া করেন। আল্লাহ পাক জিবরিল মালাইকাকে আপনার পাঠিয়ে দেন। জিবরিল আমিন আসার পরে বললেন, হুজুর আপনার বেটির দোয়াকে মহান আল্লাহ পাক কবুল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য কোন জায়গা থেকে না, আমার আল্লাহ পাক জান্নাতি ব্যক্তিদের জন্য দুনিয়ার বুকে জান্নাতি খাবার আল্লাহ পাক পাঠালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতি খাবার আপনার ফাতিমা তাজ জাহরার ঘরে আসলো। মহান আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে জান্নাতি খাবার দিলেন। আমার নবী সাহাবীদেরকে নিয়ে আসলেন। দয়ার নবী তিনি জানছেন কোথায় থেকে খাবার এসছে। আমার রাসূলুল্লাহ বললেন, আলী গো খাবার বিতরণ করবে, কিন্তু খবরদার একবারও হাড়ির দিকে তাকাবে না, দেখবে না খাবারের মধ্যে পুরে কমতি হয়েছে কিনা। কেননা দয়ার পয়গম্বর জানেন পৃথিবীর জমিনের প্রত্যেকটা জিনিস আপনার বিতরণ করলে ফুরিয়ে যায়, কিন্তু মহান আল্লাহ পাকের জান্নাতি জিনিস আপনার ফুরাবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার কোন মানুষের মানি ব্যাগ থেকে যদি 10,000-এর মধ্যে 10 জন ব্যক্তিকে 1000 করে দিতে বলা হয়, মানি ব্যাগ দেখলে ফাঁকা হয়ে যাবে। মহান আল্লাহ পাকের রহমত যত বিতরণ করবে ততই আপনার বাড়বে, কমবে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। একবার মাদ্রাসার তালমিলি, একবার মাদ্রাসার ছাত্র এক আয়াত তিলাওয়াত করবে, এক আয়াত তিলাওয়াত করার পরে সারা পৃথিবীর মুসলমানদের জন্য বকশিয়ে দিবে। সারা পৃথিবীর মুসলমানের কবরে সমান সমান ভাবে নেকি যাবে, তারপরেও নেকির কমতি হবে না। বলে আল্লাহর রহমত বিতরণ করলে বাড়ে, আর দুনিয়ার জিনিস বিতরণ করলে কমে। আমার নবী বলছেন, আলী গো বিতরণ করবে আর সবাই খাবার খাবে, খবরদার তুমি দেখবে না এই খাবারের মধ্যে কমতি হবে না। আল্লাহ নবী হাবিবুল্লাহ এমন কথা আপনার বললেন। আলী এসেরে খোদা মুশকিল কোসা হায়দারে কাররার নাম কি হলো? ইস্তাজুল। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইস্তাজুল 500 টাকার দাতা বলেন জিন্দাবাদ। আমরা নবীর উম্মত না, এ বাবজি নবীর উম্মত না, নবী প্রেমিক ব্যক্তি না, নবীর দিওয়ানা না। বলছে যে নবীর মহব্বতে জান দিয়ে দেব, বলি কি বলি না?
জান দিয়ে দেবো। কিন্তু জান দেওয়া তো কথা ছাড়েন, বলে सर कट जाए रह जाए कुछ परवाह नहीं करता। अरे सर कटाने की बात छोड़, पहले जेब कटा के देख, তাই না? প্রথমে আগে মানি ব্যাগের চেন খুলতে জানে না, বলছে গলা কেটে দেবো। তার গলা কাটা তো বিরাট কঠিন গো। নিজের গলা বাঁচানোর জন্য, নিজের জীবন বাঁচানোর জন্য প্রয়োজন যদি হয়তো 2 বিঘা সম্পত্তি বিক্রি করতে, তো করবেন না করবে না? করবেন না করবেন না? যদি বলে এমন একটা অসুখ হয়েছে যে বাঁচানোর জন্য 2 বিঘা জমি লাগবে, তো বলে 2 বিঘা জমি চলে যাক, জীবন বাঁচা। আর বলছে নবীর মহাব্বতে জান দিয়ে দেবো। নবীর মহাব্বতে মানি ব্যাগের চেন খুলতে পারো না, জান দিয়ে দিবে। 5,000 দেওয়ার মতন নাই কেউ। বাবজি আমার সুবহানাল্লাহ। নবীর মাদ্রাসাতে 5,000 টাকা। একটু চট করে আসুন, মর্দে মুজাহিদ, কোন যুবক, কোন বাপ আমার যার ছেলে সৌদি আছে, দুবাই আছে, কুয়েতে আছে, মালয়েশিয়ায় আছে, একটু দোয়া করে দিব, আল্লাহ রুজিতে বরকত দিবে। না এরকম সোনালালেরা, নবীর প্রেমিক, নবীর মহাব্বত। সাইকেল একটা হারিয়ে গেছে, কেউ যদি পেয়ে থাকেন তো দিয়ে দিবেন, আর যদি না পেয়ে থাকেন তাহলে তার দিবেন কি করে? ঠিক আছে, সাইডে যান, দিয়ে দেবে। তো বাবজি আমার, আমি বলছিলাম নবীর সাহাবীদের মতন জনন জোশ জজবা আমাদের মধ্যে থাকতে হবে। আপনাদেরকে বলছি নারে তাকবীর, তো কে বলছি আল্লাহু আকবার, কেন বলছে মানে, কেন বলছে পারাই না? আর সাহাবায়ে কেরাম তাকবীর লাগালেন, তো বেধর্মী বলছে পালা ময়দান ছাড়তো কেন? বলে তাকবীর আওয়াজ যদি এমন হয় ময়দানে নামলে ছাড়বে না। জোরে বলো সুবহানাল্লাহ। একটু জোরে তাকবীর লাগা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সিদ্দিক ফারুক ওসমান হায়দার, সিদ্দিক ফারুক ওসমান হায়দার, 4 জন সাহাবা সব থেকে বেহতর, কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর, কারণ তাদের দিলে আছে কে বলেন? আল্লাহর পয়গম্বর। কারণ আল্লাহর পয়গম্বর আসলে যদি দিলে থাকে তো জোশ থাকবে, আর যদি দিলে না থাকে তো মাথায় টুপি থেকে কোনো লাভ নাই। সিদ্দিক ফারুক ওসমান হায়দার, সিদ্দিক ফারুক ওসমান হায়দার, 4 জন সাহাবা সব থেকে বেহতর, কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর, কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর, পিছন থেকে শুনতে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।